আপনি যদি ড্রয়িং সম্পর্কে একটুও না বুঝেন, আপনি ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ একটা বিল্ডিংয়ের গ্যারেট বিম ক্ষেত্রে কিন্তু আপনারা সব কিছু বুঝে নিতে পারবেন। দেখেন, একটা বিল্ডিংয়ে কিন্তু প্রথম শুরুতে কিন্তু শর্ট কলমের কাজ করলে কিন্তু গ্যারেট বিমের কাজটা করতে হয়। এখন আপনারা যদি ভিডিওটা দেখেন, গ্যারেট বিমের কাজ কিন্তু সব কিছু শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে লাইক দিবেন। দেখেন, এখান কিন্তু GP1 মানে GP1 বিমের এখন এই বিমটা আমি কোন জায়গার মধ্যে বসানি রাখবো এটাও আপনাকে দেখাই দেবো। দেখেন, GP1 বিমের মধ্যে কিন্তু এভাবে একটা রেওয়ার্ড পাইবেন, মানে জিপি মানে বিমের একটা রেওয়ার্ড। এখানে কিন্তু অক্কল ফাভার থাকে। দেখেন, GP2 এখানে কিন্তু একটা অক্কল ফাভার থাকে, মানে এইখানে ওই কোন বিমটা কোন জায়গার মধ্যে বসানি রাখবো এটাই কিন্তু এখান দিয়ে দিছে। এখানে কিন্তু GP1 একটা, দুইটে, তিনটে, চারটে, মানে এই চারটাই কিন্তু GP1। এখন GP1-এর মধ্যে কয়টা রড দিছে আপনাদেরকে আমি সব কিছু গুছাই গাছাইয়ে বুঝাই দেবো। দেখেন, GP1-এর মধ্যে কিন্তু দিছে প্রথমে কিন্তু GP1-এর মধ্যে দিছে যেটা বটম রড কিন্তু দিছে তিনটে স্টেজ, মানে নিচের যে বটম রডটা কিন্তু 16 মিলি তিনটে স্টেজ, আবার উপরে কিন্তু দিছে টপ রডও দুইটে 16 মিলি স্টেজ। আবার এখানে কিন্তু কলমের সাইডে কিন্তু দিছে বিল্ডিংয়ের যে কর্নার টইব এই সাইডে কিন্তু দিছে একটা এক্সট্রা টপ 16 মিলি। এখন আসেন মাইজে, মানে একটা মাইজে কলমে আসলে দেখা যাব নিচে কিন্তু তিনটে আছে 16 মিলি স্টেজ, আবার উপরে কিন্তু তিনটে আছে 16 মিলি এক্সট্রা টপ, আবার দুই কোনার মাঝে কিন্তু আছে দুইটে 16 মিলি স্টেজ। এই কলম আসলে আবার দেখা যাবো এটা কিন্তু মাইজার একটা কলম। এই কলমের মধ্যে এই মাইজার অংশটা ইঞ্জিনিয়ারের দিছে না যেহেতু ওইখানে কিন্তু সব কিছু বুঝাই দিছে, আপনারা বুঝে নিতে পারবেন। এখানে কিন্তু দিছে তিন স্টেজ, তিনটে 16 মিলি। তারপর আবার কিন্তু তিনটে দিছে উপরে কিন্তু তিনটে দিছে তিনটে এক্সট্রা টপ, আবার দুইটে আছে তিনটে স্টেজ। সেমভাবেই যেভাবে দেখাইছি এখন চলে আসেন আপনারা। দেখেন, মানে কীভাবে দাগাইবেন, এখানে কিন্তু কীভাবে বাঘটা করবেন। প্রথম বিমের সাইডে দেয়, যখন বিল্ডিংয়ের সাইডে দেয় ফলক, কোনা দেয় ফলক, কিন্তু মাইজাও কলমে না, বিল্ডিংয়ের যে কোনো মাইজাও কলমে না, সাইডে দেয় এসে কিন্তু L/4 দাগাই দিয়ে রাখবো। এইখানে কিন্তু একটু ফেস দেখেন, এই জায়গাটা কিন্তু L/4 দাগানি রাখবো, আর এই জায়গাটা একই গ্যাপের মধ্যে কিন্তু L/3 দাগানি রাখবো। মানে কলমের মাইজ জায়গা বিল্ডিংয়ের ভিতরে আইসা কিন্তু মাইজের কলমের একটা বিল্ডিংয়ের একটা মাইজের যে কলমটা আছে এই কলমের ভিতরে আইসা কিন্তু L/3, আর সাইডে যা আছে L/4, এই L/4 দাগাই দিয়ে রাখবো। মানে এইটাই একটু ফেস, যারা অভিজ্ঞতা একটু ড্রয়িং সম্পর্কে বুঝে তারা বুঝে নিতে পারবেন। আর যারা বুঝেন না তারা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই শিখে নিতে পারবেন। দেখেন, এখানে কিন্তু স্পষ্টভাবে দেখাইছে এই কোনার এই জায়গাটা আছে L/4, আবার এই জায়গাটা কিন্তু আছে L/3-তে। আবার রিং কিন্তু আছে 8 মিলি 5 ইঞ্চি সেন্টার। আমি আগে একটা ভিডিও দিছিলাম, সেম ভিডিওই, মানে সেম রিং দিছে।